কাজই ভালো আছে, একটাও এদিকে দেখায়। নমস্কার, সবাই কেমন আছেন? আবার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ বুধবার আর এখন প্রায় দুপুর 1:30 মতো বাজে, আর প্রচুর গরম পড়েছে। মানে এত গরম কি বলবো, প্রায় রান্নাটা শেষ হয়ে গেছে। এটাই লাস্ট তরকারি, এটা হচ্ছে দই পটল বসছে। আর আমাকে গ্যাস বন্ধ করে নিচে যেতে হবে, কারণ আমার একটা ডেলিভারি এসছে। আজকে আসার কথা ছিল, তবে সকাল থেকে অপেক্ষা করছিলাম, কিন্তু সকাল থেকে আসেনি। এই রান্না করতে করতে এখনই এত দুপুরবেলা এসছে, তাই গ্যাসটা বন্ধ করলাম, যাকে নিয়ে আসি। তবে কি এত রোদের মধ্যে আমরা তো ঘরের ভিতরে আছি, আর ওরা বাইরে এসে ডেলিভারি দিচ্ছে, দেখেও খারাপ লাগছে। আর দেখুন এই পার্সেলটা নিয়ে চলে এসেছি। পার্সেলটা অনেক বড়, 3 তলায় নিয়ে উঠতে আমার অবস্থাও খারাপ হয়ে গেল, এবং ভারীও ওয়েট আছে। যা ছেলেকে বললাম নিয়ে আসতে, কিন্তু ছেলে গেল না, আমাকে নিজে গিয়েই রান্না বন্ধ করে নিয়ে আসতে বললাম। তবে এত রোদের মধ্যে ওরা বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে, দেখে এত খারাপ লাগছিল কি বলবো। আসলে নিচের তলায় থাকলে ডেকে একটু জল টল খাওয়াতাম, কিন্তু উপরে তো 3 তলায় ও আসবে না, ওর আরও পার্সেল দেওয়ার আছে, ডেলিভারি দেওয়ার আছে। আসলে মানুষ কত অসহায় অবস্থায় কাজকর্ম করে, কত কষ্ট করে। এই যে পার্সেলটা খুলছে, দেখুন বাবা, একটা খাপের মধ্যে আবার একটা খাপ ঢোকানো, এই জন্য ভারী নিয়ে আসতেও অসুবিধা হচ্ছিল, এত বড়টা। দেখুন এর ভেতরে কি আছে। দেখে আবার ছেলের তর সইছে না, দেখে কি তাড়াতাড়ি পার্সেলটা খোলো, অস্থির হয়ে যাচ্ছে দেখবে। এতদিন ধরে সে অর্ডার করে সব সময়, আমি কোনো দিন ফ্লিপকার্ট, আমাজন এগুলো থেকে অর্ডার করি না। আমি দোকানে গিয়ে জিনিসপত্র কেনাকাটা করি, অনলাইনে খুবই কম কেনাকাটা করি। কিন্তু এইটা অনলাইনে অর্ডার করলাম, কেননা এটা আমি একটা দোকানে কিনলেও নিয়ে আসতে আমার অসুবিধা হতো। আপনারা দেখতে পেলেন 6খানা বেস্ট কোয়ালিটির কাচের জার রয়েছে, খুব ভালো হয়েছে জিনিসগুলো। আসলে আচার বানাবো তো, তাই আচার বানানোর জন্য কাচের জারই দরকার, না হলে আচারগুলো নষ্ট হয়ে যাবে। তাই কাচের জারগুলো অর্ডার করেছিলাম, এবং বাজারের থেকে বেস্ট কোয়ালিটি, কিন্তু চাপাগুলোও খুব সুন্দর। আর এদিকে দেখুন এত গরম, আজকে টেম্পারেচার যে কত আছে, 40 পেরিয়ে গেছে মনে হচ্ছে। মানে ফ্যান চলছে, তার সত্ত্বেও গরমে ঘেমে যাচ্ছি। জারগুলো একটু মুছে নিব, ধোয়ার দরকার নেই, কোনো গ্যাস করছে না, ভালোই আছে। এবং সঙ্গে সঙ্গে আচার রেডি করা আছে, লঙ্কার আচারটা রেডি করেছি, ওটা আমি পরে কোনো দিন শেয়ার করব আপনাদের সঙ্গে। আসলে এখন আর ভিডিও এডিটিং করতে সময় পাই না, আর ফেসবুকে টাইমও দিতে পারি না, তাই ভিডিও পোস্ট করা হয় না। আমার এমনিতেই কন্টেন্ট মনিটাইজেশন চলে গেছে, সব কিছুই যা ইনকাম ছিল সবও 0 হয়ে গেছে, কিন্তু তবুও করি, শখে একটু করি, যাকে ভালো লাগে। এই জারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই জারগুলো কত নিতে পারে তা জানা থাকলে অবশ্যই জানাবেন, কেননা আমি তো কোনো দিন কিনি না। আসলে সবসময় শাশুড়ি এগুলো কেনাকাটা করতো, এখানে বাইরে আসার পর থেকে নিজেকে আমের আচার টাচার এটা সেটা একটু বানিয়ে রাখতে হয়, কাচের কন্টেনারে জিনিসপত্রগুলো ভালো থাকে, তাই নিজেকেই কিনলাম। আর যাকে মোটামুটি কন্টেনারগুলো কিনে আমি তো খুব খুশি হয়েছি। তবে একটা ব্যাপার কি জানেন তো, আমার কাছে কাচের জিনিস একেবারেই টেকসই হয় না, কারণ শ্বশুরবাড়িতে যতগুলো জার ছিল সবগুলোই আমার হাত দিয়েই ভেঙেছে। আসলে একটু পড়ে গেলেই অসাবধানতার বশত ভেঙে যায়, তাই সাবধান করে গুছিয়ে রাখছি যাতে ভালো থাকে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, খাওয়া দাওয়া শেষ করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।